নিয়েছি আমি এক মজাদার রেসিপি, সেটা হচ্ছে তরমুজ। তরমুজ দিয়ে কীভাবে সুন্দর একটা পুডিং তৈরি করেছে মজাদার করে, তাই আজকে দেখিয়ে দিব আপনাদেরকে। তাহলে চলুন কী লাগছে। আমার আসসালামু আলাইকুম, বিউটি অ্যান্ড কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়েছি, সেটা হচ্ছে তরমুজ। তরমুজ দিয়ে কীভাবে একটা সুন্দর পুডিং তৈরি করেছে তাই আজকে দেখিয়ে দেবো। সামনে কোরবানি ঈদ আসছে, অনেকটা গরম পড়বে। কোরবানির মাংস খাওয়ার পরে তাই একটু স্বস্তি দিতে আমি হচ্ছে তরমুজের পুডিং বানাবো। তাহলে আমি প্রথমে এখানে এক ফালি আমি তরমুজ নিয়ে নিচ্ছি। এখানে একটা চামচের সাহায্যে তরমুজগুলো আলাদা আলাদা করে একটা বের করে নিচ্ছি। আমাদের সাহায্যে সবগুলো তরমুজ তুলে নিচ্ছি। এখানে আমি বিচিগুলো আলাদা করে নিচ্ছি তরমুজ থেকে। এগুলো আমি আলাদা করে একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি, আমি জগে দিয়েছি। এবার এখানে আমি যে কী লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে আগার পাউডার নিচ্ছি আমি এই পুডিং তৈরি করতে। আর লাগবে আমার চিনি আর তরমুজ। তো আমি প্রথমত যে কাজটি করবো, আমি তরমুজগুলো ব্লেন্ড করে নিয়ে আসছি। তরমুজটি ব্লেন্ড করে নিয়ে এসেছি একদম মিহি করে। এখানে আমার 4 কাপের মতো হয়েছে তরমুজের রসটি। আমি এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমার চাটনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি তরমুজের রসটি। এবার আমাকে যে কাজটি করতে হবে বন্ধুরা, এবার আমি নিয়ে নিচ্ছি আগার পাউডার। এই আগার পাউডারটি আপনার যে কোনো ধরনের বড় মুদির দোকানে পাবেন। এটা এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আগার পাউডার। বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি এখানে আগার পাউডার 2 চামচ নিয়েছি। এখানে সামান্য একটু পানি দিয়ে এটা আগে থেকে গুলে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। হ্যাঁ বন্ধুরা, আমার আগার পাউডারটি আমি একটু পানিতে মিশিয়ে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিচ্ছি একটা সাইডে। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। যেহেতু তরমুজ এমনিতে মিষ্টি, চিনিটা আমাকে দেওয়ার দরকার নেই। এখানে আমি 3 চামচের মতো চিনি অ্যাড করে দিব। এখানে দিয়ে ভালো করে জুসটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমার তো চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আগার পাউডারটা মিক্স করে দিচ্ছি। এখানে দিয়ে আবারও নিয়ে দিচ্ছি ভালো করে। এবার চলে যাচ্ছে চুলাতে পুডিং তৈরি করার জন্য। বসিয়ে দিয়েছি, এটা অনবরত নাড়তে হবে। নেড়ে এটা ঘন করে নিব আমি। বন্ধুরা, চুলাটা হাইটে রেখে আমি এটা ফুটিয়ে নিব। এটি ঘন হয়ে গেলে তখন চুলাটা বন্ধ করে দিব। আর বেশিক্ষণ সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে এটা ঘন হয়ে আসবে। যেহেতু আমি আগার পাউডার দিয়েছি, আগার পাউডার দিলে বেশিক্ষণ চুলা রাখতে হয় না, এটা জমে যায়। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পুটি রেডি হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করেছি। বন্ধ করে ঠান্ডা করে একটা বক্সে ঢেলে দেখাবো আপনাদেরকে। আমার আজকের তরমুজের পুডিংটা নিয়ে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আর সবটা পুডিং একটা করে জমে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, খেতে কেমন হবে। দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে। আর খেতে অনেকটা টেস্ট এই তরমুজের পুডিংটা। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। আর যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি বেশি ভালো লাগতে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর নতুন ভিডিও যাতে অনুসরণ করবেন। তাহলে আজকে মতো বেঁচে নিয়েছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।